ভালোবাসার গল্প, বিয়ের কার্ড। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো। কিন্তু তুমি কে? চিনতে পারছেন না? আমি নীলা, ওই যে ক্লাস 7-এ থাকতে যে আপনার কাছে প্রাইভেট পড়তাম। ও, তা এখন কি করছো? এবার এসএসসি পরীক্ষা দিব। ও, চালিয়ে যাও, বলেই হাঁটতে লাগলো ছেলেটি। পিছন থেকে মেয়েটি আবার ডেকে উঠল, ভাইয়া একটা কথা ছিল। কি কথা? কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আরে বলে ফেলো। না ভাইয়া, আমি পারবো না, আপনি বলেন। আমি কি বলবো? আচ্ছা থাক, বলতে হবে না। আমি আপনাকে একটা চিরকুট দিচ্ছি, এটা বাড়িতে গিয়ে পড়বেন, কিন্তু প্লিজ এখানে খুলবেন না। আচ্ছা দাও। চিরকুটটি হাতে নিয়েই খুশিতে গদগদ করে বাসায় যাচ্ছে ছেলেটি। আর মনে মনে ভাবছি, অনেকদিন পর কোনো একটা মেয়ে আমার দিকে চোখ তুলে তাকিয়েছে। ভালোই হলো, অবশেষে একটা প্রেম জুটলো। ছেলেটা একটু গম্ভীর টাইপের, তবে মেয়েদের সংস্পর্শে একদম গলে যায়। বাসায় গিয়ে খুব আদর করে চিরকুটটি খুলতে লাগলো। কাগজটিতে লেখা আছে, ভাইয়া আমার পরীক্ষা আর মাত্র কিছুদিন বাকি, কিন্তু লেখাপড়ার যা অবস্থা। আপনি তো গণিতে অনার্স করেছেন, তাই ভাবলাম আপনার কাছে কিছুদিন অঙ্ক করি, আমাকে পড়াবেন। অতঃপর চিরকুটটির দিকে ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছেন ছেলেটি। হঠাৎ করে মোবাইলে রিংটোনে বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে নীলার কণ্ঠ, ভাইয়া আপনি কখন আসবেন? আসতে পারবো না। কেন ভাইয়া? প্লিজ ভাইয়া, না করবেন না। আপনি না পড়ালে আমি ফেলই করব, আর ফেল করলে আত্মহত্যা করব। তারপর সব কিছুর জন্য দায়ী থাকবেন আপনি। আপনাকে এসে পুলিশ ধরে নিয়ে যাবে, থানায় বেঁধে পিটাবে। এই থামো, আসবেন তো? অভিমানী কণ্ঠে, ওকে আসবো। পরের দিন মেয়ের বাসায় গিয়ে হাজির হলো ছেলেটি। প্রতিদিন বিকেলে নীলাকে প্রাইভেট পড়াতে যায়। এভাবে চলছে, কিন্তু মেয়ের আবদার দিন দিন বেড়েই যাচ্ছে। এবার বলছে, ভাইয়া আপনি আমাকে পরীক্ষার হলে নিয়ে যাবেন। না হয় পারবো না, তাহলে আমি পরীক্ষা দিব না। তুমি পরীক্ষা দেবে না? তা আমার কি? আব্বু আপনার নামে মামলা করবে, তারপর পুলিশ এসে ধরে নিয়ে। আচ্ছা যাব। আসলে ছেলেটার একটাই দুর্বলতা আছে, তা হলো পুলিশের মারের ভয়। একবার এক বন্ধুকে তার গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছিল। তারপর পুলিশ ওদেরকে না পেয়ে তাকে ধরে থানায় নিয়ে ইচ্ছে মতন ধলাই দেয়। সেই থেকে পুলিশ স্টেশনের নাম শুনলেই ছেলেটি একটু ভয় পায়। প্রতিদিন রিকশায় করে নীলার সাথে পরীক্ষা হলে যেতে ভালোই লাগে ছেলেটি। মেয়েটি বেশ চঞ্চল উৎকণ্ঠা, কিন্তু ছেলেটি খুব গম্ভীর। গম্ভীর থাকলেও মনের মধ্যে রোমান্টিকতার বিন্দুমাত্র অভাব নেই, বরং অন্যদের থেকেও বেশি। আস্তে আস্তে পরীক্ষা শেষ হয়ে যায়। ছেলেটিও এখন আর আসে না। একদিন নীলা তার প্রাইভেট টিচারকে ফোন করে তাদের বাসায় আনে। তারপর হাতে একটা বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে বলে, ভাইয়া আগামী শুক্রবার আমার বিয়ে, আপনাকেই প্রথম দাওয়াত দিলাম, আসবেন কিন্তু। বলেই ছেলেটি রুম থেকে বের হয়ে যেতে লাগলো। পিছন থেকে মেয়েটি ডাক দিল, ভাইয়া। এই স্বল্প সময়ে ছেলেটার চোখে অশ্রু চিকচিক করছে। এ কি ভাইয়া, আপনি কাঁদছেন কেন? কাঁদি না, চোখে কী জানি একটা পড়েছে। মেয়েটা বেড় করে বলতে লাগলো, আমি কি আর কিছু বুঝি না? কার সাথে আমার বিয়ে জিজ্ঞাসা করবেন না? যাকে তোমার পছন্দ নিশ্চয়ই তার সাথে। কথাটা বলেই ছেলেটা চলে গেল। রাত 12টা বাজে। ছেলেটা একদম ঘুম হচ্ছে না, শুধু নীলার কথাই মনে করছে। এমন সময় নীলার ফোন। কি করো আমার হবু জামাই? ছেলেটা চমকে গিয়ে বলে উঠল, রং নাম্বার। না বাবু, আমি ঠিক নাম্বারেই ফোন করেছি। তুমি এখনও বিয়ের কার্ড দেখোনি? না। তুমি আসলে একটি বুদ্ধু, তাড়াতাড়ি দেখো। এমন সময় ছেলেটা তার পাশে থাকা বিয়ের কার্ডটা উল্টিয়ে দেখতে লাগলো। লীলার নামের সাথে তার নামটা স্বর্ণাক্ষরে লেখা। ফোনের ওপাশ থেকে মেয়েটা বলে উঠল, খুশি হওনি? না। কেন? কারণ তুমি আসলে একটা পাগলি। কি? আমি পাগলি? চলছে।